ভারতে মুসলমানদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলাতে বাধ্য করার কারণে ঢাকা শহরে এক হিন্দু ভাইকে ধরে আল্লাহু আকবার বলাতে বাধ্য করেছে, এমন দৃষ্টান্ত পেলাম না। পাকিস্তানের লাহোরে, করাচিতে, মুলতানে, বড় বড় শহরে অনেক হিন্দু ভাইরা আছে, কোনদিন কোন হিন্দু ভাইকে ধরে জোরপূর্বক আল্লাহু আকবার বলাতে বাধ্য করালাম না। আরবে আমিরাতে, আফগানিস্তানে, ইরাকে, তুরানে, তুরস্কে অনেক মুসলমান শুধু আছে তা নয়, বরং একক চিত্রে মুসলিম কান্ট্রি, তার মাঝে অনেক নন মুসলিম আছে। এমনটা দেখলাম না কোন নন মুসলিমকে মুসলমানেরা ধরে আল্লাহু আকবার বলে দিতে বাধ্য করিয়েছে। ও মুসলমান ভাইরা, এ দ্বারা প্রমাণিত হয় কোরআনওয়ালা মুসলমানেরা দ্বিতীয় কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, শান্তিপুর এলাকার হিন্দু ভাইদেরকে দোষারোপ করবো না, কারণ আমি পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। আসার সময় রোড জানলাম হিন্দু ভাইদের কাছে, দাদা আমি অমুক জায়গায় যাব। ও আচ্ছা, আপনি তো অলরেডি হরিপুরে ঢুকিয়ে গেছেন, হেমায়তপুর বেশি দূর যে নয়, এভাবে যান ওইভাবে যান, সুন্দরভাবে আমাকে ডিরেকশন দিয়েছেন কোন হিন্দু ভাই। যেমন হিন্দু ভাইরা মুসলমানদের কাজে, বাবা মুসলমানদের কাজে ঝাঁপিয়ে পড়ে, তেমন মুসলমানরা হিন্দুদের কাজে ঝাঁপিয়ে পড়ে। এটাই হলো ভ্রাতৃত্ব, আর এটাই আমাদেরকে শিখিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, বর্তমানে আমার ভারতে এমন এক অশুভ শক্তি বিরাজ করেছে, আমি জানি না আমাদের এই ভ্রাতৃত্বটাকে আদেও তারা রাখতে দেবে কিনা। হয়তো অচিরাত খুব দ্রুত আমাদের এই ভ্রাতৃত্বকে তারা ধ্বংস করে দেবে। আমার ভাইরা, আমি বিশ্ব নবীর হাদিসের ভিতর থেকে আরো ক্ষুদ্র একটা হাদিস পাঠ করে হিন্দু মুসলিমের সমন্বয়ে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের ব্যাপারে দু চারটে কথা বলবো, তারপর ভূমিকা ছাড়বো। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদেরকে যা যা বলেন আমরা তাই করি। নামাজ পড়তে বলেন নামাজ পড়ি, হজ করতে বলেন হজ করি, যাকাত দিতে বলেন যাকাত দিই। শরীয়তের আচার অনুষ্ঠান যেটা যেভাবে পালন করতে বলেন সব করি। তারপরে ইয়া রাসূলুল্লাহ, আমি মুমিন কিনা, আমার ভিতরে ঈমান আছে কিনা এটা আমি বুঝবো কেমন করি? বা আদেও আমি মুমিন কিনা, বা কতটা আছে আমার ঈমান, এটা আমি জানবো কেমন করে? এটা জানার কোনো উপায় কি আপনার কাছে আছে? বিশ্ব নবী বলেন, অবশ্যই আছে। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। তুমি আদৌ মুমিন কিনা, বা তোমার ঈমান কতটা আছে, অবশ্যই সেটা মাপার যন্ত্র তোমাকে দিয়ে দিচ্ছি। ও সাহাবী, তখন বুঝবা তুমি তোমার ভিতরে ঈমান আছে না নাই। যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করবার পরে তোমার অন্তরটা যদি খুশি হয়ে যায়, তোমার অন্তরটা যদি আনন্দে উৎফুল্লিত হয়, ফাআনতা মুমিন, জানবে তুমি ঈমানদার। ঠিক তদ্রূপ যখন তুমি কোনো মন্দ কাজ করে ফেলবে, যখন কোনো কবিরা গুনাহ করে ফেলবে, ও যুবক, তোমার দ্বারা যখন কোনো কবিরা গুনাহ হয়ে যাবে, যেমন যুবকদের স্বভাব হলো মাঝে মধ্যে বন্ধুদের চক্রান্ত করে একটু পাগলা পানি পান করা, তবে শান্তিপুরের যুবকেরা পাগলা পানি টাচ করে না। আমার 24 পরগনার যুবকদের কথা বলছি, আপনারা আবার মাইন্ড করেন না। পাগলা পানি বোঝেন? বোঝেন? এলাকায় পাওয়া যায় পাগলা পানি? হ্যাঁ, কারা খায়? কারা খায়? আমার হিন্দু ভাইরা না? হ্যাঁ, সবাই খায়? আস্তাগফিরুল্লাহ। আসলে আমার ব্যক্তিগত দেওয়া নাম হলো পাগলা পানি। যে পানিটা পান করলে মানুষ পাগলের মতো হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। মাঝে মধ্যে বউকে মা বলে বসে থাকে, মদের ঘরে চলতে চলতে বাড়িতে যে বউরে ডাকে, মা দরজা খোলো। সকিনা বলে, আমি তার জনম জনম বউ আমাকে মা বলে কেন? লেগেছে ঝগড়া।
ঝগড়ার আওয়াজ শুনতে পেয়ে পাশের ঘরে ঘুমন্ত ছেলে ঘুম থেকে উঠে বাপকে ধমক দেয়, বলে আপু এত রাত্রে আপনার মাথা মস্তিষ্ক গেছে নাকি মা, আপনি মায়ের সঙ্গে ঝগড়া বাঁধান কেন? বাপ তখন বেটারে দেখে বলে, ভাই ডোন্ট মাইন্ড। এমনটাও দেখেছি মুসলমান ঘরের নির্লজ্জ কিছু যুবকেরা, কুলাঙ্গার মার্কা কিছু যুবকেরা, মাতাবের না পাক পানিরা এতটা বেশি পরিমাণে পান করে, রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা মোটা মোটা গাছগুলোকে ধরে ঠেলে আর বলে, ভাই সাইড দে, আমি সলিমুদ্দিন যাব। প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ নিজে চোখে দেখেছে দৃশ্য, মোটা মোটা গাছ আমি সলিমুদ্দিন যাবো সব। এমনটাও দেখা যায় এত বেশি পরিমাণে পাপ করে, কখনো কখনো রোডের উপরে আড়াআড়ি শুয়ে থাকে, পড়ে থাকে। পথ চলতি মানুষ যারা তারা সবাই তো চিনে ফেলে যে এটা সেই অমুক, সে অমুক মাতাল, ওর যা কাজ মনে হয় একটু বেশি মাত্রা খেয়ে ফেলেছে তাই পড়ে আছে, যে যার মতো পাশ কাটিয়ে চলে যায়। কুত্তা একটা হেঁটে হেঁটে যায়, বলে মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি এভাবে পড়ে থাকলো কেন? মানুষটার স্বভাব, মানুষটার সমস্যা কি হলো? মরে টরে গেল নাকি? কুত্তার যেটা স্বভাব চতুর্দিকে ঘুরে আর সুখে 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 দেখে সে জীবিত না মৃত। কুত্তা তো আর ভাষা নেই, তাকে ডাকবে নাই, ভাই কি ব্যাপার তুমি পড়ে আছো কেন? ওইভাবে সে ডাকবে না, সে ক্ষমতা তার নাই। কুত্তার সিমটম বোঝার একটাই উপায়, সে চতুর্দিকে ঘুরবে, নাক দিয়ে শুনবে। দীর্ঘক্ষণ কুত্তা চতুর্দিকে ঘুরে সুখে সুখে ঘেরান নিয়ে যখন সে জীবিত আছে কিনা তার কোনো সিমটম পেল না, কুত্তা ধরেই নিয়েছে মাল, মরেই গেছে। সুতরাং মরা জিনিসের উপর আর মায়া কান্না কেঁদে লাভ নাই। কুত্তার চরিত্র যেটা, চারঠানের একটা ঠ্যাং উঁচু করে মেরেছে ডাইরেক্ট ওর গালে। কুত্তার দেওয়া লবণাত্মক ফসটা যখন তার গালে গেল, তার একটু একটু চেতনা আসছে। পথ চলতি মানুষ জিজ্ঞাসা করে, খাস কি? বলে হাউজে কাউসার। মুসলমান ভাইরা, এই চরিত্র যদি তোমার ভোটের থাকে তাহলে তোমাকে জুতা নাই ল্যাং মারবেই মারবে, কোনো সন্দেহ নাই। এটা আমার নবীর ভাষা। মুসলমান, তুমি যদি আমার আদর্শে আদর্শিত হতে পারো, বিশ্ব নবীর আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি, আমি শিওর, আমি 100% শিওর, কোন হিন্দু ভাই নয়, কোন বৌদ্ধ নয়, কোন খ্রিস্টান নয়, পৃথিবীর কোন মানুষ মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করতে পারে না। চলুন বিশ্ব নবীর আদর্শে আদর্শিত